आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई চ্যানেল। এখন বাজে 2:30। আজকে আমি এত ঘুম ঘুমিয়েছি কি বলবো বন্ধুরা, ঘুম ভাঙছে না। কালকে রাত্রেবেলা বলে শুলাম না, আজকে শনিবার দেরি করে উঠবো। তো সকালে 8টায় উঠেছি, প্রীতিকে বললাম কিছু খেয়ে যাবি, প্রীতি বললো না কিছু খেয়ে যাবো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। তো প্রীতি বেরিয়ে গেছে, তারপর আবার শুয়ে পড়েছি। তারপর থেকে চোখ খুলতেই পারছে না, একটু করে উঠছি, চা খাচ্ছি, চা খেলাম দুবার, তারপর খাবার খেলাম একবার, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এখন 2:30 বাজে। এখন স্নান টান করে এখন যাব পুজো করতে। প্রাপ্তির আজকে স্কুল ছুটি, প্রাপ্তি বেলা করে উঠেছে, কেন প্রাপ্তি ঘুমটা ফুলফিল হচ্ছিল না, প্রাপ্তি ঘুমাচ্ছিল, ডাকিনি। তো উঠে দেখলাম নিজেই খাবার খেয়ে নিল। সকালে খাবারটা আলুর দম হয়েছিল, আলুর দম খেতে খুবই ভালোবাসে, তো আলুর দম দিয়ে লুচি চেয়েছিল, লুচি কালকে হবে, আজকে রুটি আছে, রুটি দিয়ে আলুর দম খায়। কালকে আজকে শনিবার না, কালকে নিরামিষ আলুর দমে অসুবিধা নেই, কিন্তু লুচি করাইনি, কালকে লুচি করাবো। কালকে প্রীতিও থাকবে, ওদের বাবাও থাকবে, তো কালকে লুচি আলুর দম দিয়ে ওরা খাবে, ওরা ভালোবাসে। আমি আবার লুচিটা খুব একটা ফেভার করি না। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করলাম, জানি না কতদূর কী দেখাতে পারবো, যতটুকু দেখাতে পারবো ততটুকুই তুলে ধরবো, তোমরা দেখো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। পুজো হয়ে গেছে অনেক দিন যাবত, কিন্তু আমাদের সেই 23 তারিখ সরস্বতী পুজো হয়েছে, আজকে হয়ে গেল 31 তারিখ। আমাদের ঠাকুরের বাসন কোসন এখনও ঢোকানো হয়নি, মাথা টাথা হয়ে গেছে। আসলে ডিভাইনটা এত টাইট, এত শক্ত না, আমি খুলতে পারি না। এবার হাজব্যান্ডের যতদিন না সময় হচ্ছিলো ততদিন হচ্ছিল না। আজকে হাজব্যান্ড ঘরে রয়েছে, এখন সমস্ত ঠাকুরের বাসন এই ডিভাইনে ঢোকানো হবে। আর প্রাপ্তি গেছে স্নানে, বলে কিনা স্নান করবো না, বাবার বকা খেয়ে স্নানে চলে গেছে। ও গোপালকে করবে, আমার ঠাকুর পুজোর ডান। তো মাছ এনেছিল আর কী এনেছিল দেখিনি, সেগুলো ধুয়ে এখন ঢোকাতে হবে আমাকে। তো চলো, হাজব্যান্ড এগুলো বাসন কোসনগুলো ঢুকিয়ে দিই, আমি ঠাকুরের পুজো করে নিয়েছি, প্রসাদটা তুলে আমি মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকি। তো ডান হয়ে গেছে আমার, তো এখন প্রসাদ তুলে দেব। প্রাপ্তি বললো গোপালকে করাবে, কেননা শনি রবিবারটা ওই করায়। সত্যি কথা বলতে আমি ছেড়ে দিই ওকে, নাহলে ওই তো অভ্যাসটা চলে যাবে ওর। শনি রবিবার না করলে করতে চায়, মানে অন্য দিনগুলো হয় না, রাত্রেরটাও করায় অন্য দিনে। শনি রবিবার ওকে 3 বেলায় আমি করাই ওকে গোপালকে, আর প্রতিদিন স্কুল থাকলে আমিই করি। তো চলো, প্রসাদটা এখন তুলে নিচ্ছি। দেখি, মনে তো হয় আজকে মাংস আনবে, কারণ অনেক দিন মাংস আনে না। দেখি আমার কথা ঠিক হয় কি হয় না। অনেকক্ষণ আগেই এনেছে, কিন্তু আমি যেহেতু একটু ঘুমাচ্ছিলাম আজকে বেলা অবধি, তাই হয়নি। দেখি আমার কথা ঠিক হয় কি না। এখানে তো মৌরালা মাছ ভর্তি, মৌরালা না পুঁটি, এটাকে কি বলে ভাই, এটার মধ্যে কি আছে, পাশে কই, কি নোংরা দেখো এটার মধ্যে। ঠিক বলেছি, মনে তো হচ্ছে মাংস, চিকেন। দেখি মিলে কি মিলে না, ইয়েস মিলেছে মিলেছে মিলেছে, এটাকে চিকেন নিয়ে এসছে। তো 3-4 রকমের মাছ নিয়ে এসছে, একবারে এক গাদা মাছ নিয়ে আসছে, আর ফ্রিজে রেখে না আমার একদম খেতে ইচ্ছা করে না। রোজকার মাছটা যদি রোজ হতো তাহলে ভালো হতো, রোজকার মাছ রোজ আনে না ভদ্রলোক, আগে আনতো, এখন রোজ বাজার যেতে চায় না। সবই বয়সের দোষ, বুঝলে তো, এখন আর যেতে ইচ্ছা করে না রোজ বাজারে। তো চলো, সব ধুয়ে এক একটা বাটিতে, এটা এই বাটির মধ্যে নিয়ে ধুতে হবে, নাহলে ধোয়া যাবে না, পিছলে পিছলে চলে যাবে। আর ফুটো দিয়ে না, বেসিনের ফুটো দিয়ে হয়তো বেরিয়েও যাবে কিছু মাছ। এই মাছটাকে আগে ধুয়ে নিই। এটা যত সম্ভব মনে হচ্ছে মৌরালা মাছ। তো মৌরালা মাছ বেশ ভালো লাগে ভাজা খেতে। কি কাদা দেখো। চলো আমি ভালো করে মাছটা ধুয়ে নিই। আপেল কেটেছে, হ্যাঁ, আমার সোনামণি মেয়ে কী সব করছে। কি বানাচ্ছিস রে? কত চিনি দিল, আর কি দিবি এর মধ্যে? কিছু না। আঙুর দিবি? না দেখো না মা, দেখবো। আপেল কেটেছে একটা, এই আপেলটা পুরোটা কাট, এই আপেলটা পুরোটা কাট। আরে কাট ছিঁড়ে বাবা। আপেলের মুখ কাটে নিয়ে দেখো, আপেলের মুখ কাটেনি। কি বানাচ্ছে ভগবান জানে। ভাত খেয়ে খাবি কিন্তু, এখন খাবি না। মা তুমি কামড়া স্টার্ট করে দিলে আপেল। খুব আপেল খেতে ইচ্ছে করছিল কয়েকদিন ধরে আমার, আপেল আপেল মন করছিল। কি বানাচ্ছ কে জানে, কি করছিস? আমি এই আপেলগুলো কাটি। শোন, কি বানাবি রে?
তুমি দেখো না। কি যে দেখবো, তারপর নিজেই খাবে না। আপেলটা নষ্ট যদি হয়েছে না প্রাপ্তি, তুমি খাবে নষ্ট হলে? আমি খাবো না। আমি কি ঝাড়ুদার পাখি? আমি খাবো? ইয়াপ। হ্যাঁ ইয়াপ। দেখো স্নান হয়ে গেছে তোমার, চলো খেতে দিয়ে দিই। করছে ভগবান জানে। আমার কাছে নেই কাঠি, আমি কি হ্যাঁ করবো? কাঠি রে ভগবান, কি এক্সপেরিমেন্ট করছে। চামচটা এবার গরম হয়ে যাবে। কলা ভেঙে গেল। কি বুদ্ধি দেখো, কাঠি দিয়ে করতে হয় বোধহয় এগুলো। কলা তো মশা মশা মশা। কলা তো ভেঙেই যাবে। ভেঙে যাবে। ইমা কি করছে, কলা সব ফুলে পড়ে যাবে। আমার মশা কামড়াচ্ছে। একটা মশা ঘুরছে এখানে। আবে এখানে আঙুরটাই হয়তো ঢুকবে, তাই হয় প্রাপ্তি, কখনো হয়। চুকা। বুদ্ধি প্রাপ্তি বুদ্ধি। এটা কি সুন্দর ঢুকলো দেখো আপেলটা। তুই দেখ ওটা কলা, ওই আঙুরটাও খুলে পড়ে যাবে। আমার বর বললো আবার গরম করো সব। ভাত গরম হলো না, এখন ডাল গরম বসিয়েছি। ধোকা আছে, ধোকা গরম বসাবো। আপেলটাই যে ভালোভাবে ঢুকছে। কি করছে কাজ কারবার দেখো। ঢুকে যায়। এক্সপেরিমেন্ট করতে গিয়ে সব, আমি ওকে সব খাওয়াবো, সব খাওয়াবো। এখানে একটা মশা উঠছে। একটুখানি শুলো আমার হাজবেন্ড মটকা মেরে, তারপর উঠে পড়লো। উঠে এখন হুকুম করলো দুধ দিয়ে কফি করো। তো দুধের মধ্যে আমাকে বললো জল মিশাতে, আমি তাই মিশিয়ে দিলাম এখানে জল। 2 কাপ কফি হয়ে যাবে আমার আর আমার হাজব্যান্ডের এটা দিয়ে। এই আমার মেয়েটা ঘরে থাকলে যা চিৎকার করে ডাকাডুকি করে না গো, এমন চিৎকার করবে যে বলার নয়। তো প্রীতি গেছিল কলেজে, প্রীতি এখনও আসেনি, বললো দেরি হবে। বন্ধুদের সাথে কলেজ থেকে ঘুরতে গেছে। ভালোই হয়েছে, কলেজ জীবনটাকে বেশ এনজয় করছে মেয়ে আমার। করে নিক, পড়াশোনাটাও করছে। পড়াশোনা যে করছে না তা নয়, তোমরা ভেবো না শুধু ঘুরেই বেড়াচ্ছে। পড়াশোনাও করছে, কিন্তু ঘুরছেও বেশ বন্ধুদের সাথে। তো এখানে বাতাসাগুলোকে ঢুকিয়ে রাখি আমি ঠাকুরের পুজোর পর। এই সময় কফিতে একটু চিনি না দিলে না হয় না, একটু স্বাদটা ভালো লাগে না খেতে। হাজব্যান্ড চিনি ছাড়াই চা খায়, আমি একদম সামান্য হাফ চামচেরও কম চিনি দিই নামকো বাসতে। তো কফিতে একটু চিনি লাগে। তো কফির প্যাকেট কোথায় দেখো, কত লম্বা, কতগুলো কফির প্যাকেট এনেছে। এখান থেকে 3টে কফির প্যাকেট আমি নেব, নিয়ে আমি বানাবো কফি। ছুরি কই, ছুরি এই যে। তো দুধটা জাল হোক, 3টে প্যাকেট কফি বানালেই হবে। শীতকাল প্রায় চলেই গেল, এবার তো গরমকাল চলে আসছে, কফি খাওয়ার দিন শেষ। চলো এগুলোকে এখন রেখে দিয়ে কফিটা চটপট বানিয়ে। আসছেন, সেই সকালে গেছিস না খেয়ে, এখন ঢুকছিস ঘুরে ফিরে। খেয়ে এসছি, বন্ধুদের সাথে যেতে হবে। কি খেয়েছিস? পিৎজা খেয়ে পেট ভরে গেছে? রুটি আছে, আলুর দম আছে, দেবো? ব্যাস এসেই চার্জে দাও। রুটি আলুর দম দেবো? জল তো রয়েছে, দাও জল দি। এসেছে আমার মন্দাকে নিয়ে ঘরে, সেই সকাল 8টায় বেরিয়েছে। হাত বেরিয়ে বসে সবার মাকে সবাই বলে গেছে আমি চলে আসবে 11টার মধ্যে। সেই এখন সন্ধে 6টা 15 বাজে, এখন মন্দাকে নিয়ে এলো ঘরে। শুধু পিৎজা খেয়ে, কখন খেয়েছিস পিৎজা? 3টের সময়। এখন হ্যাঁ ধোয়া, এখন আঙুর খাস না, দেখো তো। হ্যাঁ রাখবো তুলে। তো যাই হোক, প্রীতি এসছে, প্রীতিকে রুটি আর আলুর দম দিই। এ দেখো এখন আঙুর খাচ্ছে মেয়েটা আমার। ভাই কাল নেই তো কলেজ, কালকে তো রবিবার, কলেজ থাকবেও না এমনিতে। সোমবার আছে, এখন রেগুলার যাচ্ছিস কলেজ, নাহলে বসতে দেবে না প্লেসমেন্টে। এই আরেকজন মা করেছে, প্রীতি খালি পেটে আঙুর খাস না প্রীতি, গ্যাস অম্বল হয়ে যাবে। তো চলো প্রীতিকে দিই। আরেকজন কি বলছো ঘরে বসে কে জানে। আলুর দম বসিয়েছি, প্রীতির এসে খিদে পেয়ে গেছে। ডিম সিদ্ধ করা হয়েছিল সকালবেলায়, সেটা তো ঠান্ডা হয়ে গেছে, সেটাকে গরম করছি। আর 2টো রুটি ছিল, 2টো রুটি দিয়েছি। একটা রুটি একটুখানি পুড়ে গেল, তো খাবে কিনা সন্দেহ আছে। তো একটুখানি ময়দা মাখা আছে, সেই ময়দা মাখা দিয়ে আরেকটা রুটির মতো বা পরোটার মতো করে দিই, আর ডিম সেদ্ধটাকে গরম করে দিই।
এখানে দুটো রুটি রেডি করে রেখেছি, আর এখানে একটু ময়দা মাখা আছে, ওর মতো একটা হয়ে যাবে, ময়দা রুটি হয়ে যাবে। ময়দা খাওয়াটা কিন্তু ভালো না, আমরা খুব একটা খাই না, শুধু রবিবার দিন বা শনিবার দিন লুচিটা আর পরোটাটা হয়, রেগুলার আমরা খাই না কেউ। তো এটা যাই হোক গরম হয়ে গেছে, এটা গরম করে নিই, আর গরম করে প্রীতিকে খেতে দিয়ে দিই। আর এদিকে ডিম সেদ্ধটাও গরম করছি, ফুটুক, আর এই চটপট করে একটা রুটি আপাতত করে দিই। এখানে দুটো রুটি আছে, একটা রুটি একটু পুড়ে গেছে, তো খাবে কিনা সন্দেহ আছে, সেই জন্য একটা এক্সট্রা ময়দা রুটি করে দিচ্ছি প্রীতিকে। কালকে কখন উঠবি? কালকে তো রবিবারে বাজার। বালাই চাট ওসব বলতে নেই, ডিরেক্ট সোমবার আবার। ডিরেক্ট সোমবার উঠবি? এতক্ষণ একটা মানুষ ঘুমাতে পারে না প্রীতি। এই কানের দুলটা কবে কিনেছিস প্রীতি? এই কানের দুলটা কবে কিনেছিস? তুই এত যত্ন করে 6 মাস আগে রেখে দিয়েছিস কানের দুলটা, আমাকে বিশ্বাস করতে হবে। এটা মেলায় গেছিলিস দেবায়নের পূর্ণিমার সাথে, তখন কিনেছিস না? তখন জানো না আমি জানি না। জিজ্ঞেস করে মজা না, আমি তোকে জিজ্ঞাসা করলাম তুই কবে কিনেছিস, আমি জানি না। আমি ভেবেছিলাম ধর্মতলা থেকে কিনেছিস বোধহয়। আমার মেয়ে আমাকে হঠাৎ বলছে, মা আইফোন কেন না একটা মা? আনলাম আইফোনের দাম কত, আমার কিডনি বেচেও আইফোন হবে না, আইফোন কেন? আমার যা ফোন আছে সেই ফোনে যদি চলবে, নাহলে আমার দরকার নেই, এই ফোনই জিন্দাবাদ। নিয়ে ওটা আমি মশারিটা টাঙিয়ে দিই, 2 ঘরে এখন বিছানা করতে হবে, 1 ঘরে করে দিয়েছি, উনি শুয়ে পড়েছেন আমার হাজব্যান্ড মশাই, আর এখন এই ঘরে বিছানা করতে হবে, মশারি টাঙাতে হবে, প্রাপ্তি ঘরে বিছানা করতে হবে। আমার শুতে দেরি আছে, আমি এখন একটু রিলস বানাবো, একটু এডিটিং করবো, তারপর যাই হোক। রোজ লিপস্টিক মাখি, আর রোজ আমার ঠোঁটের বাইরে ফাইরে সব লিপস্টিক বেরিয়ে যায়। তোর বিছানা করাই আছে দুটো। আমার হাজব্যান্ডকে আজকে বলেছিলাম কি, তুমি লেপগুলো ঢুকিয়ে দাও, কম্বলগুলো ঢুকিয়ে দাও। এই লোকটা কি বোঝে? লুচি আর আলুর দম? আজকেই তো আলুর দম খেলি না, আলুর তরকারি, লুচি আর আলুর তরকারি সকালে ফরমাজ এখনই হয়ে গেল। তো যাই হোক, তো ঘুমাও, আর ওষুধ খাওয়ার আছে? বিছানা তো করেই দিচ্ছি, সারাদিনে তো কাজই করে যাচ্ছে, এখন আবার বাসন মাজতে হবে, জানো কতগুলো, এক গাদা বাসন মাজলাম, তারপরে এখনও অনেকগুলো বাসন পড়ে আছে, সেগুলো না মেজে রাখলে হবে না। রাত্রিবেলা যত আমার কাজের জোর বাড়ে, কাজের বাড়ে রাত্রিবেলা, সকাল থেকে কাজ করতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দিও। তো চলো, গুড নাইট।